এবার দেখাবো হাসপাতালে হঠাৎ হাজির বিধায়ক। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি হঠাৎ পরিদর্শন করলেন। তারপর কি হলো দেখুন। প্রথমে এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি কেন কথা নেবেন? আমি ওনার সাথে কথা বলছি। তুই তাকে চমকাবি। ওয়াইগাল কি গেছে একদিন? আপনাকে ফোন করেছিলাম, আপনি বলে এফআইআর করুন না। এগুলো কি? অসভ্যতা। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, অসিত মজুমদার গিয়ে তো রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন হাসপাতালের পরিষেবা নিয়ে, রীতিমতো বকাঝকাও করলেন। হ্যাঁ দেখো, একদম বিভিন্ন জায়গা থেকে বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ আসছিল যে ইএসআই হাসপাতালে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, নিয়োগ দুর্নীতি থেকে খাবারের যে পরিমাণ নিম্নমানে দেওয়া হচ্ছে এবং ডাক্তার ঠিকমতো আসছে না। এই অভিযোগ পেয়ে বিধায়ক চলে যান হঠাৎ পরিদর্শন করতে, এবং পরিদর্শন করতে গিয়ে দেখেন, ক্যান্টিন ঘুরে দেখেন এবং বিভিন্ন ওয়ার্ডে যারা রুগীরা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং ক্যান্টিনে যায়, ক্যান্টিনে খাবারের মান দেখেন, যে মাছ রয়েছে মাছের ওয়েট দেখেন, সব কিছু ঘুরে দেখেন। এবং পেছন দিকে একটা জায়গায় দেখা যাচ্ছে যে জল জমে রয়েছে, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, সেটাও খতিয়ে দেখেন। এবং সব শেষে গিয়ে তিনি যান সুপারের কাছে, যে হাসপাতাল সুপার রয়েছে ইএসআই হাসপাতাল সুপার, ওনার ঘরে যান এবং ওনাকে বিভিন্ন অভিযোগ, যেসব অভিযোগ যারা রুগীর আত্মীয় স্বজন এবং রুগীরা বলেছেন সেই সব তিনি বলেন। এবং নিয়োগ নিয়ে কিছুটা দেখা যায় যে ওখানে যে ঠিকা শ্রমিক রয়েছে তাদের সাথে যে সুপার রয়েছে, সুপারের সাথে বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই সময় তাকে ধমক দেয়, ধমক দিয়ে তাকে চুপ করতে বলে, যে একটা সরকারি কর্মচারীর সাথে এরকম ধরনের কখনো কথা বলা যায় না, সে একটি সরকারি আধিকারিক, তার সাথে কখনো কথা এরকম ধরনের বলা যায় না। এবং বাকি যে খতিয়ে যা যা বিষয় দেখেছিলেন সেসব সুপারকে বলেন, এবং বলে সেখান থেকে বেরিয়ে এসে বলেন যে এখনো পর্যন্ত যে সেন্ট্রালে বিধায়ক আমাদের জানান যে কেন্দ্রীয় থেকে টাকা আসছে না, সেই কারণে বারবার চিঠি করেছে সুপার চিঠি করার পরও কেন্দ্রীয় থেকে টাকা আসার জন্য ইএসআই হাসপাতালে অনেক কাজ পেন্ডিং রয়েছে। সেই পেন্ডিং কাজের জন্য সোমনাথ নিয়োগ নাকি অন্যভাবে হয়েছে, এটা খবর ছিল, কিন্তু এটা ঠিক নয়। যা লোক এসছে পিএসসি থেকে এসছে, কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। ইললিগাল লোক নেওয়া সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। যেটুকু লোক নেওয়া হয় সেটুকু তো আমার কোনো হাত নেই। এইগুলো পুরোপুরি হচ্ছে যারা নেয় কন্ট্রাক্টর, তাদের সঙ্গে বিভিন্ন যারা লোক আছে, বাইরের আমি নাম করছি না, তারা বসে, তারা এখানে ইনপুট করে। এর মধ্যে আমি ঢুকি। উত্তেজিত হতে হবে, তার কারণ হচ্ছে বিভিন্ন রকম মিস ইনফরমেশন এমএলএ সাহেবকে দিচ্ছে, সেগুলো আমাকে ওনাকে ক্লারিফাই করতে হচ্ছে। বাধা তো দেওয়া হয়, বিভিন্ন রকম ভাবেই বাধা আসে। এই হসপিটালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে তারা আমরা কিছু করতে পারবো না। যেটুকু করেছি চেষ্টা করছি। নাবালিকা নির্যাতনে ধৃত যুবক, বিয়ের টোপ দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে যুবককে। আজ তাকে আদালতে পেশ করা হবে। আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে বিবাহিত যুবক, সে বিয়ের টোপ দিয়েছিল, ঠিক কি অভিযোগ এই যুবকের সম্পর্কে, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, আশরাফের সঙ্গে মকবুলতলির বাসিন্দা এই নাবালিকার ফোনে আলাপ হয় এবং ফোনে সে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক তাকে যৌন নির্যাতনের অভিযোগ দেখা হয়। নাবালিকার পক্ষ থেকে জানানো হয়, প্রথমে তারা থানা এলাকায়, যেহেতু আশরাফের বাড়ি বকুলতলা থানা এলাকায়, সেখানে তাকে প্রথমে নিয়ে এসে যৌন নির্যাতন করা হচ্ছে। সেখানে পুলিশ তার অভিযোগ নেয়নি বলে অভিযোগ। এরপরেই বকুলতলা থানার থেকে তারা কুলতলি। তোমার কথা স্পষ্ট নয় আপাতত, ধন্যবাদ। আমি ওর সাথে ভালোবাসতাম, ফোনে থেকে আমাদের জন্য যোগাযোগ হয়ে যাওয়ার পরেও আমাকে ডেকেছিল, এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, ওখানে শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে তারা একদিন বাদে ফের আমাকে ফোন করে ডাকে, শারীরিক সম্পর্ক করার পর ওখান থেকে নিয়ে যায় আমার খেজুরপুরে আমার ওখানে শারীরিক সম্পর্ক করার পরেও ছিলাম ওখানে আত্মীয়র বাড়ি থাকার পরে অনেকজন বাড়ি থেকে বোন, ভাই বোন, ওখানে সবাই অনেকে যায়। যাওয়ার পরে আমার ওখানে মারধর করার পরে আমি হুঁশ ছিল না।
বীরভূমে নকল সারের কারবার এবং একাধিক জায়গায় হানা, গ্রেফতার করা হয়েছে দুজনকে। নকল সারের কারবারে গ্রেফতার দুজন। আরো বিস্তারিত জানবো, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, বীরভূমের দুধরাজপুরের সাতকেন্দ্রী এলাকা, সেখানে কিন্তু এই নকল সারের কারবার চলছিল এবং বিজেপির যে সার বিভিন্ন কৃষিকাজে লাগে, সেই সারের বস্তার মধ্যে বিভিন্ন ধরনের সারের মিশ্রণ বা কখনো সেখানকার এনপিকে যে সার, সেই সার ভরে কিন্তু বিক্রি করা চলছিল এবং সেই সার শুধু বীরভূম নয়, বীরভূম ছেড়ে ঝাড়খণ্ডেও কিন্তু এই সার বিক্রি হতো এবং পুলিশের কাছে খবর আসার পরে কিন্তু গতকাল রাত্রে এই সারের যে গোডাউন, সেখানে পুলিশ হানা দেয় এবং সেখান থেকে প্রচুর এরকম নকল সারের বস্তা পুলিশ উদ্ধার করে এবং এই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। আজকে তাদেরকে দুধরাজপুর আদালতে তোলা হয়েছে। তবে কোথা থেকে এই সার পাওয়া যেতে বা এরা এই কারবার চালাচ্ছে তা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এবার দেখাবো হাসপাতালে হঠাৎ হাজির বিধায়ক। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি হঠাৎ পরিদর্শন করলেন। তারপর কি হলো দেখুন প্রথমে। আমরা সুপারকে চিঠি করেছি মানে না, সুপারকে চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। নাম দিয়ে দিই, নাম দিয়ে দিই। এরা কেউ ঝামেলা করে গেছে। এই কি করে গেছে? আমি এগুলো নিয়ে বসে এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি কেন কথা নেবেন? আমি ওনার সাথে কথা বলছি। তুই টাকা চমকাবি। ওয়াইগাল কি গেছে একদিন? আপনাকে ফোন করেছিলাম, আপনি ওনার এফআইআর করে নেবেন। এগুলো কি অসভ্যতা? সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, অসিত মজুমদার গিয়ে তো রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন হাসপাতালের পরিষেবা নিয়ে, রীতিমতো বকাঝকাও করলেন। হ্যাঁ দেখো, একদম বিভিন্ন জায়গা থেকে বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ আসছিল যে ইএসআই হাসপাতালে বিভিন্ন দুর্নীতি হচ্ছে। নিয়োগ দুর্নীতি থেকে খাবারের যে পরিমাণ নিম্নমানে দেওয়া হচ্ছে এবং ডাক্তার ঠিকমতো আসছে না। এই অভিযোগ পেয়ে বিধায়ক চলে যান হঠাৎ পরিদর্শন করতে এবং পরিদর্শন করতে গিয়ে দেখেন, ক্যান্টিন ঘুরে দেখেন এবং বিভিন্ন ওয়ার্ডে যারা রুগীরা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং ক্যান্টিনে যায়, ক্যান্টিনে খাবারের মান দেখেন, যে মাছ রয়েছে মাছের ওয়েট দেখেন, সব কিছু ঘুরে দেখেন এবং পেছন থেকে একটা জায়গায় দেখা যাচ্ছে যে জল জমে রয়েছে, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, সেটাও খতিয়ে দেখেন এবং সব শেষে গিয়ে তিনি যান সুপারের কাছে, যে হাসপাতাল সুপার রয়েছে ইএসআই হাসপাতাল সুপার, ওনার ঘরে যান এবং ওনাকে বিভিন্ন অভিযোগ, যেসব অভিযোগ যারা ওই রুগীর আত্মীয় স্বজন এবং রুগীরা বলেছেন সেই সব তিনি বলেন এবং নিয়োগ নিয়ে কিছুটা দেখা যায় যে ওখানে যে ঠিকা শ্রমিক রয়েছে তাদের সাথে যে সুপার রয়েছে, সুপারের সাথে বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই সময় তাকে ধমক দেয়, ধমক দিয়ে তাকে চুপ করতে বলে যে একটা সরকারি কর্মচারীর সাথে এরকম ধরনের কখনো কথা বলা যায় না, সে একটি সরকারি আধিকারিক, তার সাথে কখনো কথা এরকম ধরনের বলা যায় না এবং বাকি যে খতিয়ে যা বিষয় দেখেছিলেন সেসব সুপারকে বলেন এবং বলে সেখান থেকে বেরিয়ে এসে বলেন যে এখনো পর্যন্ত যে সেন্ট্রালে বিধায়ক আমাদের জানান যে কেন্দ্রীয় থেকে টাকা আসছে না, সেই কারণে বারবার চিঠি করেছে সুপার চিঠি করার পরও কেন্দ্রীয় থেকে টাকা আসার জন্য ইএসআই হাসপাতালে অনেক কাজ পেন্ডিং রয়েছে। সেই পেন্ডিং কাজের জন্য সোমনাথ, নিয়োগ নাকি অন্যভাবে হয়েছে এটা খবর ছিল, কিন্তু এটা ঠিক নয়। যা লোক এসছে পিএসসি থেকে এসছে, কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। ইললিগাল লোক নেওয়া সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। যেটুকু লোক নেওয়া হয় সেটুকু তো আমার কোনো হাত নেই। এইগুলো পুরোপুরি হচ্ছে যারা নেয় কন্ট্রাক্টর, তাদের সঙ্গে বিভিন্ন যারা লোক আছে, বাইরের আমি নাম করছি না, তারা বসে, তারা এখানে ইনপুট করে। এর মধ্যে আমি ঢুকি, উত্তেজিত হতে হবে, কারণ তার কারণ হচ্ছে বিভিন্ন রকম মিস ইনফরমেশন এমএলএ সাহেবকে দিচ্ছে, সেগুলো আমাকে ওনাকে ক্লারিফাই করতে হচ্ছে। বাধা তো দেওয়া হয়, বিভিন্ন রকম ভাবেই বাধা আসে। এই হসপিটালটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে তার আমরা কিছু করতে পারবো না, কারণ যেটুকু করেছি চেষ্টা করছি। নাবালিকা নির্যাতনে ধৃত যুবক, বিয়ের টোপ দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে যুবককে। আজ তাকে আদালতে পেশ করা হবে। আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে বিবাহিত যুবক, সে বিয়ের টোপ দিয়েছিল, ঠিক কি অভিযোগ এই যুবকের সম্পর্কে, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, আফতাবের সঙ্গে মকবুলতলির বাসিন্দা এই নাবালিকার ফোনে আলাপ হয় এবং ফোনে সে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক তাকে যৌন নির্যাতনের অভিযোগ দেখা হয়। নাবালিকার পক্ষ থেকে জানানো হয় প্রথমে তারা যেহেতু
আশরাফের বাড়ি বকুলতলা থানা এলাকায়, সেখানে তাকে প্রথমে নিয়ে এসে যৌন নির্যাতন করা হচ্ছে। সেখানে পুলিশ তার অভিযোগ নেয়নি বলে অভিযোগ। এরপরেই বকুলতলা থানার থেকে তারা কুলতলি আশরাফকে অর্ব, তোমার কথা স্পষ্ট নয়, আপাতত ধন্যবাদ। আমি ওর সাথে ভালোবাসতাম, ফোনে থেকে আমাদের জন্য যোগাযোগ হয়েছিল। হয়ে যাওয়ার পরেও আমাকে ডেকেছিল, ওর এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, ওখানে শারীরিক সম্পর্কে হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে তারা একদিন বাদে ফের আমাকে ফোন করে ডাকে। শারীরিক সম্পর্ক করার পর ওখান থেকে নিয়ে যায় আমার খেজুরপুরে আমার ওখানে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্ক করার পরেও ছিলাম ওখানে আত্মীয়র বাড়ি থাকার পরে অনেকজন বাড়ি থেকে বোন ভাই বোন ওখানে সবাই অনেকে যায়। যাওয়ার পরে আমার ওখানে মারধর করার পরে আমি হুঁশ ছিল না। বীরভূমে নকল সারের কারবার এবং একাধিক জায়গায় হানা, গ্রেফতার করা হয়েছে দুজনকে। নকল সারের কারবারে গ্রেফতার দুজন। আরো বিস্তারিত জানবো, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, বীরভূমের দুধরাজপুরের সাতকেন্দ্রী এলাকা, সেখানে কিন্তু এই নকল সারের কারবার চলছিল এবং বিজেপির যে সার বিভিন্ন কৃষিকাজে লাগে, সেই সারের বস্তার মধ্যে বিভিন্ন ধরনের সারের মিশ্রণ বা কখনো সেখানকার এনপিকে যে সার, সেই সার ভরে কিন্তু বিক্রি করা চলছিল। এবং সেই সার শুধু বীরভূম নয়, বীরভূম ছেড়ে ঝাড়খণ্ডেও কিন্তু এই সার বিক্রি হতো। এবং পুলিশের কাছে খবর আসার পরে কিন্তু গতকাল রাত্রে এই সারের যে গোডাউন, সেখানে পুলিশ হানা দেয় এবং সেখান থেকে প্রচুর এরকম নকল সারের বস্তা পুলিশ উদ্ধার করে এবং এই দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। আজকে তাদেরকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছে। তবে কোথা থেকে এই সার পাওয়া যেতে বা এরা এই কারবার চালাচ্ছে তা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।